এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ব্যাংক ম্যানেজার এর কাছে লেটার লেখার ফরম্যাট। দেখো আমি তোমাদের বোঝানোর জন্য লিখে দিয়েছি ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 2 ব্যাংক ম্যানেজার এর কাছে লেটার লেখার ফরম্যাট। অর্থাৎ ব্যাংক ম্যানেজারের কাছে তোমাদের যদি চিঠি লিখতে বলে তাহলে তোমাদের একটা ফরম্যাট তোমরা যদি ভালোভাবে পড়ে যাও তো পরীক্ষায় শতাধিক প্রশ্নের উত্তর তোমরা কিন্তু করতে পারবে ওই ফরম্যাটটির সাহায্যে। আর সেই ফরম্যাটটি আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি সম্পূর্ণ ডিটেইলস আমি তোমাদের বুঝিয়ে দিব। তার আগে একটা টপিক দেখো, আমি তোমাদের এখানে 3টি প্রশ্ন লিখিয়ে দিয়েছি যেই প্রশ্নগুলি সচরাচর পরীক্ষায় আসতে খুব দেখা যাচ্ছে। ওকে, 3টি প্রশ্ন লিখে দিয়েছি আর এই 3টি প্রশ্নই কিন্তু ব্যাংক ম্যানেজারের কাছে লেটার লেখার একটা কোশ্চেন। ওকে, দেখে নাও সেই প্রশ্ন 3টি কি কি। দেখো আমি প্রশ্ন বলেছি রাইট এ লেটার টু দ্য ম্যানেজার, অর্থাৎ অফ এ ব্যাংক, অর্থাৎ একটি ব্যাংকের ম্যানেজারের কাছে চিঠি লেখো টু স্যাংশন এন এডুকেশনাল লোন, যাতে একটা শিক্ষামূলক লোন এ স্যাংশন করা হয় বা করে দেয়, এই বিষয়ে ব্যাংকের ম্যানেজারের কাছে একটি চিঠি লেখো। তাহলে যেই ফরম্যাটটি আমি তোমাদের দেখাবো ওই ফরম্যাটটির সাহায্যে এই প্রশ্নের উত্তরটি কিন্তু তোমরা লিখতে পারবে। নেক্সট চলে আসো 2 নম্বর প্রশ্ন, রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ এ ব্যাংক টু ওপেন সেভিং অ্যাকাউন্ট ইন দ্য ব্যাংক, অর্থাৎ ব্যাংকের ম্যানেজারের কাছে একটি চিঠি লিখো যাতে ওই ব্যাংকটিতে ম্যানেজার তোমার জন্য একটি সেভিং অ্যাকাউন্ট খুলে দেয়। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো দিয়েছি রাইট এ লেটার টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার অফ এ ব্যাংক টু ক্লোজ ইওর সেভিং অ্যাকাউন্ট, অর্থাৎ একটি ব্যাংকের ম্যানেজারের কাছে তোমরা একটা চিঠি লিখো যাতে তোমাদের ওই সেভিং অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়। এরকম বিভিন্ন প্রশ্নের উত্তর, যে প্রশ্নগুলি ব্যাংকের ম্যানেজারকে লিখতে বলেছে ওই সমস্ত প্রশ্নের উত্তর আজকে যে ফরম্যাটটি দেখাবো সেই ফরম্যাটটির সাহায্যে তোমরা কিন্তু লিখতে পারবে। তার আগে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক টপিক ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো আমি লিখে দিয়েছি ব্যাংক ম্যানেজার এর কাছে চিঠি লেখার ফরম্যাট। ওকে, উত্তরটি কিভাবে তোমরা শুরু করবে দেখো, উত্তরটি এইভাবে লিখবে। প্রথমে লিখবে টু, তারপর লিখবে, তার একটু কমা দিবে, কমা দেওয়ার পর লিখবে দ্য ব্রাঞ্চ ম্যানেজার, তার ঠিক নিচে একটা ব্যাংকের নাম লিখতে হবে। আমি এখানে দিয়েছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এবং এই যে নিচে দেওয়া আছে যে এটার ঠিকানা, এটা কিন্তু যেই ব্যাংক লিখবে সেই ব্যাংকের ঠিকানাটা কিন্তু তোমরা এখানে দিয়ে দিবে। ওকে, তারপর দেখো ব্যাংকের ঠিকানাটা আমরা টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার দিলাম, ব্যাংকের ঠিকানা দিলাম, দেওয়ার পর তারপরে তোমাদের কিন্তু এইখানে একটা সাবজেক্ট লিখতে হবে। এই যে সাবজেক্ট এখানে ডট ডট করে দিয়েছি, এইখানে কিন্তু কি লিখতে হবে, বিষয়টি লিখতে হবে। অর্থাৎ পরীক্ষার প্রশ্নে যে বিষয়টি নিয়ে ব্যাংক ম্যানেজারের কাছে চিঠি লিখতে বলবে, সেই বিষয়টি কিন্তু এখানে লিখতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন হতেই পারে, স্যার আমরা কি করে বুঝবো যে কোশ্চেনটার কোন টপিকটা, কোন শেষের অংশটা বা কোন অংশটা বিষয়টি হবে? আমি বলে দিচ্ছি, ওই কোশ্চেনের সবার শেষের দিকে যে কথাটা লেখা থাকে ওইটাই বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বিষয়ে দেওয়া থাকে। ওকে, আর ওইটাই তোমরা এখানে শেষে লিখে দিবে। যদি মনে করো প্রথম যে উদাহরণটা আমি দেখালাম, ঠিক আছে, তো এখানে লিখে দিবে টু, এখানে তোমরা লিখে দিবে টু স্যাংশন এন এডুকেশনাল লোন, বা দ্বিতীয় প্রশ্নটিতে লিখে দিবে যে টু ওপেন এ সেভিং অ্যাকাউন্ট, বা তৃতীয় প্রশ্ন যেটা দেখালাম সেটাতে এখানে লিখে দিতে পারো টু ক্লোজ মাই সেভিং অ্যাকাউন্ট। ওকে, এইভাবে কিন্তু একটা লিখে দিবে। বা তোমরা অনেকে কেউ লিখে অ্যাপ্লাই ফর এখানে দিয়ে তারপর বিষয়টা লিখে, কেউ লিখে অ্যাপ্লিকেশন ফর, কেউ বিষয়টা লিখে, তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে লিখবে সেভাবে লিখলে কিন্তু এখানে বিষয়টা লিখতে হবে। ওকে, নেক্সট এই দিকে খাতার ডান দিকে দেখো এখানে তারিখ লিখবে। তারিখটা বলতে কি, যেদিন তোমরা পরীক্ষায় লেটারটা লিখবে সেই দিনের ডেটটা তোমরা এখানে লিখে দিবে। ওকে, তারপর লিখবে রেসপেক্টেড স্যার, লিখে একটা কমা দিবে। তারপর লিখবে মোস্ট রেসপেক্টফুলি আই লেখার পর, যখন তোমরা আই লিখবে, আই লেখার পর ওর পরে কমা দিয়ে নিজের নাম লিখবে এখানে, এন্ড সিও লেখার পর বাবার নাম লিখবে। এম এন অ্যাকাউন্ট হোল্ডার অফ
ইয়োর ব্যাংক, ফুল স্টপ। মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ, আবার এখানে একটু ফাঁকা দেওয়া আছে, তোমরা কিন্তু ফাঁকা বা পরীক্ষায় ডট 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 চিহ্ন দেওয়া আছে যে এরকম ডট ডট চিহ্ন করবে না, এখানে চেঞ্জ করতে হবে বা এখানে যে বিষয় আসবে বা তোমার নিজের নাম বাবার নাম বসাতে হবে, সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে ডট ডট করে দিয়েছি। তাহলে এখানে কি হলো, মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ, এখানে তোমরা কিন্তু 16টা ডিজিট, ওকে 16 ডিজিটের একটা নাম্বার বসিয়ে দিবে, মনে করো 9 7 যা যা আছে আইডিয়া করে দিয়ে দিবে, কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা এখানে তারপর ফুল স্টপ দিবে, দেওয়ার পর লিখবে ইউর ব্যাংক ইজ ফেমাস ইন, তারপর এখানে আবার জেলার নামটা লিখে দিবে, তোমরা তোমাদের বাড়ি যেই জেলায় সেই জেলা নিজের নিজের জেলার নাম এখানে কিন্তু বসিয়ে দিবে, তবে এই ডট 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 কিন্তু দিবে না, এখানে বসাতে হবে অন্য কোনো টপিক, ওই কারণে আমি এটা এখানে ডট ডট করে দিয়েছি, তোমরা কিন্তু পরীক্ষায় কেউ ডট ডট করে দিবে না। তারপরে ফুল স্টপ, ফুল স্টপ করে দেওয়ার পর লিখবে মেনি কাস্টমার্স ট্রানজ্যাক্ট থ্রু ইয়োর ব্যাংক, ওকে থ্রু ইয়োর ব্যাংক লিখে দিলে তারপর এখানে কিন্তু একটা ফুল স্টপ দিতে হবে, ওকে এই জায়গাটা কিন্তু ফুল স্টপ। নেক্সট আই ওয়ান্ট টু লিখে আবার বিষয়টি লিখতে হবে, এবার যেই বিষয়ে তোমাদের পরীক্ষাটা লিখতে বলছে, হ্যাঁ ওই বিষয়ে লিখতে হবে। তাছাড়া প্রথমে এই যে লেটার ফরম্যাটটি আছে, প্রথমে যে বিষয়টি আমি তোমাদের লিখতে বলেছিলাম, প্রথমে এখানে এই কথাটা তোমরা যদি যে নিচের দিক দেখাচ্ছি, এই যে এখানে দেওয়া আছে যে বিষয়টি লিখতে হবে, এই জায়গায় লিখে দাও তবুও কিন্তু হবে। তাহলে কি হলো, আই ওয়ান্ট টু আবার বিষয়টা লিখে ইন ইয়োর ব্যাংক, ওকে। তারপর দেখো এখানে কি বলেছি, এই 2-3টি বাক্য কিন্তু তোমাদের বানিয়ে লিখতে হবে, এখানে পয়েন্ট অনুযায়ী 2-3টি বাক্য বানিয়ে লিখতে হবে, যদি হিন্টস বা পয়েন্ট দেওয়া থাকে, যদি দেওয়া না থাকে তো যেই বিষয়ে প্রশ্নটি এসেছে সেই বিষয়ে কিন্তু 2-3টি বাক্য এখানে বানিয়ে লিখতে হবে, ওকে। বানিয়ে লেখার পর একটু পেরা করে তারপরে এটা লিখবে, কি লিখবে, প্লিজ স্যার অবলিক একটা স্লেশ দিয়ে ম্যাডাম কমা দিবে, ডু সামথিং মিনিংফুল টু হেল্প মি ইন দিস রিগার্ড এন্ড অবলাইজ, ফুল স্টপ। আই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু লিখে আবার কিন্তু এখানে বিষয়টি লিখবে, যে জায়গায় দেখতে পাচ্ছ বিষয়টি দেওয়া আছে, তাহলে 3 জায়গায় কিন্তু বিষয়টি বসাতে হচ্ছে, ওই বিষয়টি এখানে কিন্তু লিখে দিবে টু, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো ইন ইয়োর ব্যাংক অ্যাজ সুন অ্যাজ পসিবল, ব্যাস তারপর একটা ফুল স্টপ দিবে, ব্যাস লেটারটা লেখা মোটামুটি আমাদের হয়ে গেছে, ওকে। তারপরে কি লিখতে হবে, তারপরে খাতার ঠিক ডান দিকে এই জায়গায় কিন্তু এই অংশ লিখবে ইয়োর্স ফেথফুলি লেখার পর একটা কমা দিবে, তার ঠিক তোমাদের নিজের নাম লিখবে এবং তার নিচে নিজের ঠিকানাটা লিখবে, তার নিচে যে নিজের ঠিকানাটা লিখে দিবে, ওকে। আর এইদিকে থ্যাঙ্কিং ইউ কথাটা লিখবে, কেউ এখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার লিখতে পারো, অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিতে পারো, ওকে। আর আধার নাম্বার এইভাবে লিখে দিতে পারো, অ্যাকাউন্ট নাম্বারটা লিখলেই যথেষ্ট, কারণ উপরে অ্যাকাউন্ট নাম্বার কিন্তু ভিতরে অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে, ওকে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, এবং এর আগে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখিয়েছিলাম হেডমাস্টারের কাছে লেটার কিভাবে লিখতে হয়, এডিটরের কাছে লেটার কিভাবে লিখতে হয়, ফরম্যাট হেডমাস্টারের কাছে লেটার লেখার ফরম্যাট, এডিটরের কাছে লেটার লেখার ফরম্যাট, এবং কিভাবে ইভেন্ট রিপোর্ট লিখতে হয়, যেটা সব ক্লাস 11-এর জন্য বলছি, কিন্তু কিভাবে লিখতে হয় আমি আমার সব কিছুই আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়েছি, এর আগের ভিডিও ক্লাসগুলো তোমরা যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিবে।